বর্তমান সময়ে এই শ্রেণীর মানুষ আছে না নাই? ওই আবু জাহেলের চাইতেও বর্তমান সময়ে আবু জাহেলের নাতিপুতারা আরো বেশি মারাত্মক। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون
وعن عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان متفق عليه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا حبيبنا محمد اللهم صل على সবাই জবান ছেড়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে মহব্বতের সাথে পড়ি হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারি পরে আসলো সকলেই কোরআনের ছায়া তলে হে রাসূল
তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সম্মানিত আমার মা এবং বোনেরা, আপনারা একটু কষ্ট করে সামনের দিকে এগিয়ে বা পেছনের দিকে সরে যে অপর বোনকে বসার সুযোগ করে দেন। আমার কাছে খবর আসছে যে মহিলা প্যান্ডেল অলরেডি ভরে গেছে। আপনারা সবাই সহনশীলতার সাথে ধৈর্যের পরিচয় দিয়ে কেউ কারোর সাথে দুর্ব্যবহার না করে একে অপরকে বসার সুযোগ করে দিন। আজকের এই মাহফিলের প্রধান বক্তা হিসাবে যিনি আলোচনা পেশ করবেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলোড়ন সৃষ্টিকারী বক্তা ও সঙ্গীত শিল্পী জনাব হযরত মাওলানা কারি ওবায়দুর রহমান সাতক্ষীরা সহ আজকের এই মাহফিলের মঞ্চে যারা উপবিষ্ট আছেন, হাজিউল হারামাইন উপবিষ্ট আছেন, উলামায়ে হযরত উপবিষ্ট আছেন, অত্র এলাকার মুরব্বিয়ান ইকরাম উপবিষ্ট আছেন, আমার সামনে আমার প্রাণের ভাই বাবাজিরা, স্নেহের কচিকাচারা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সর্বপ্রথম সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে আন্তরিক মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সাথে সাথে লাখ কোটি শুকরিয়া আদায় করেছে সেই রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে দুনিয়াবি সকল প্রকার কাজ কামকে কিছুক্ষণ সময়ের জন্য ফেলে রেখে একমাত্রই কোরআনের আকর্ষণে, বিশ্বনবীর ভালোবাসায় সিক্ত হয়ে কোরআন শোনার জন্য অত্র এলাকা থেকে মনোনীত করে যে মহান রব আমাকে আপনাকে সিলেকশন করে কোরআনের এই ময়দান জান্নাতের এই অংশে আসবার মতো তৌফিক এনায়েত করলেন, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে সকলেই পড়ছে আলহামদুলিল্লাহ। আর জোরে বলে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান ওয়া মুবারাকান ফীহি। দুরূদ ও সালাম পেশ করছে সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া, যাকে এই জমিনে প্রেরণ করা হয়েছিল এই সমাজ থেকে সকল প্রকার অন্যায়, অত্যাচার, অবিচার, নির্যাতন, রুলারকে চিরবিদায় দিয়ে সোনালী সমাজ কায়েম করার অভিপ্রায়ে সেই বিশ্ব নেতার প্রতি দুরূদ ও সালাম পেশ করে সকলেই প্রাণ খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, হামদ এবং নাতের পূর্বক্ষণে আমি কালামুল্লাহ শরীফের ২য় নম্বর সূরা সূরাতুল বাকারা, সূরাটির নাম কি বললাম? সূরাতুল বাকারা এর ৮ম, ৯ম, ১০ম, ১১ এবং ১২ ৫টি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াত সম্পর্কেই আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে উদ্ধৃত করেছেন এবং আজকের তাফসীর সেখান থেকে হবে। আপনারা শুনতে রাজি আছেন তো? এবং একটা হাদিসের ইবারত আপনাদেরকে শুনিয়েছি। তবে শুনে ভালো লাগলো যে আমার মা বোনদের প্যান্ডেল ভরে গেছে, অথচ আমার যুবক ভাই এবং অত্র এলাকার পুরুষ প্যান্ডেল এখন অর্ধেকও ভরে নাই। এটা আমাকে অনেক ব্যথিত করছে। আমি এই কোরআনের মাহফিলের যে গুরুত্ব, যে ফজিলত আমরা অনেকেই জানি না, যার কারণে এর প্রতি আমাদের মহব্বত ভালোবাসা নেই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য কোরআনের মাহফিলের গুরুত্ব ফজিলত সম্পর্কে কিছু কথা পেশ করব, তারপরে আমি তাফসিরে যাব। শুনতে রাজি আছেন তো? সম্মানিত ভাইরা আমার, আমরা যে কোরআনটি শুনতে এসেছি, এই কোরআনুল কারীম
আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে 1 2 5 7 বছরে নাজিল করেননি, সুদীর্ঘ 23 বছর ধরে অল্প অল্প করে মানব জীবনের জন্মের পর থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত সামগ্রিক সমস্যার সমাধান দিয়ে যেই কিতাবটা নাজিল করেছেন সেই কিতাবটির নাম হলো এই কোরআন। চিল্লা বলেন কথা ঠিক কিনা? এই কোরআনুল কারীমের প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা আয়াত এটা মানুষের তৈরি করা কোনো কথা নয়। এটা যে রব আমাকে আপনাকে সৃষ্টি করেছেন ওই রব্বুল আলামিনের কথা। চিল্লা বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই কোরআনুল কারীমের সূরার সংখ্যা হলো 114টি। কতটি কথা বললাম? 114টি সূরা রয়েছে, যার মধ্যে 86টি সূরা হচ্ছে মাক্কি সূরা। কয়টি বললাম? 86টি সূরা হলো মাক্কি সূরা, আর 28টি সূরা হলো মাদানী সূরা। কি সূরা বললাম? মাদানী সূরা। 540টি রুকু রয়েছে, আর 14টি সিজদার আয়াত রয়েছে। এই কোরআনুল কারীমের টোটাল আয়াত হচ্ছে 6236টি, মতান্তরে 6666টি আয়াত রয়েছে। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। এজন্য এই মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? এই মাহফিলিকে সবাই আসতে পারবে? কথা বলুন। এই কোরআনের ময়দানে সবাই তো আসতে পারবে না, আসতে পারবে শুধুমাত্র তারা যারা জান্নাতের মেহমান হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের ময়দানে যারা আসতে পেরেছি, এজন্য মহান রব আমাদেরকে নিশ্চয়ই সিলেকশন করেছেন, মনোনীত করেছেন, পছন্দ করেছেন। এজন্যই আমরা আসতে পেরেছি। এই জন্য সেই রবের আরো একবার শুকরিয়া আদায় করে সকলেই বলে আলহামদুলিল্লাহ। আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? সদা সর্বদা সর্বাবস্থায় প্রশংসা করতে হবে কার? প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা গফুরান, দয়ালু মেহেরবান করুণা গফুরান, আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। চিল্লা বলুন কথা ঠিক কিনা? কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাহিনি আবাদ। দাও খোদা দাও তোমার পথের, দাও খোদা দাও তোমার পথের সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। চিল্লা বলি মারহাবা। সম্মানিত ভাইরা আমার, যে কোরআন আমরা শুনতে আসলাম, এই কোরআনকে যদি এখন প্রশ্ন করে কোরআন রাত্রবেলাতে সালাতুল ইশার নামাজ আদায়ের পরে আরামের শয্যা, আরামের বিছানায় না গিয়ে তোমাকে যে শুনতে আসলাম, তোমার কাছে জানতে চাই সমস্ত সমস্যার সমাধান তোমার মধ্যে আছে কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের জবাব দিয়ে দেয়, ক্বালা আল্লাহু তাআলা মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। জবান করে বলে আল্লাহু আকবার। 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 38 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন জবাব দিয়ে দিচ্ছে, মানব জীবনের জন্মের পর থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত কেমন হবে তার সামাজিক জীবন, কেমন হবে তার অর্থনৈতিক জীবন, কেমন হবে তার পারিবারিক জীবন। জন্মের পর থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত এমন কোন বিষয়াবলী নাই যে বিষয়াবলীর সমস্যার সমাধান কোরআন দেয় নাই। সম্মানিত ভাইরা আমার, এবার যদি কোরআনকে প্রশ্ন করা, কোরআন বুঝলাম তোমার মধ্যে সমস্ত সমস্যার সমাধান আছে, এখন তোমার কাছে জানতে চাই শোনার পূর্বে তোমার মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের জবাব দিয়ে দেয়, ক্বালা আল্লাহু তাআলা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জবান খুলে বলে আল্লাহু আকবার। 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ
রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, ওগো নবী, এমন একটা মহাগ্রন্থ, এমন একটা কিতাব আপনার উপর আমি নাজিল করে দিলাম, যেই কিতাবের মধ্যে ভুল ত্রুটি থাকা অনেক দূরের বিষয়, যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। এবার আসুন বাস্তব দৃষ্টান্তে একটু মিলিয়ে নেই। বর্তমান সময়ের ফরাসি বিজ্ঞানী ছিল, তার নাম হলো মরিস বুকাইল। এই ফরাসি বিজ্ঞানী যখন একটা কনফারেন্সে তাম পৃথিবীর বড় বড় রাইটার, কাব্যিক, মহাকাব্যিক, মহাবিজ্ঞানীদেরকে যখন একত্রিত করে একটা কনফারেন্স হলো, সেখানে স্ব ধর্মের প্রতি উদ্ধৃতি নেওয়া হলো। সম্মানিত ভাইয়েরা আমার, ইসলামিক স্কলাররা বক্তব্য দিয়ে দিল, তাম পৃথিবীতে যতগুলো ধর্মগ্রন্থ রয়েছে সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে ভুল ত্রুটি খুঁজে পাওয়া গেলেও আমাদের নবী, বিশ্ব নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনুল কারীমের মধ্যে ভুল ত্রুটি থাকা তো দূরের বিষয়, এই কোরআনুল কারীমের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। ফরাসি বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইল বলে কি, মুসলমানেরা, আমি বাইবেল পড়তে জানি, আমি তাওরাত পড়তে জানি, আমি জাবুর পড়তে জানি, সমস্ত কিতাবের মধ্যে ভুলগুলো আমি খুঁজে খুঁজে বের করেছি, আর মুসলমানরা দাবি করছে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এটা আমি প্রমাণ করে দেব। নাউজুবিল্লাহ বলবেন না। সে ছিল ফরাসি বিজ্ঞানী, সে সেখান থেকে চলে আসলো সৌদি আরবে। সৌদি আরবে অবস্থান করে নিজস্ব অর্থায়নের শিক্ষক রাখলো, কোরআন শিখলো। 1, 2, 5, 7 মাস নয়, কোরআনুল কারীম তিনি 1 বছর সময় লেগেছে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শেখার জন্য। এ কি সওয়াবের নিয়তে শিখেছে? কথা বলুন। রবকে খুশি করার নিয়তে শিখেছে না, সে কোরআন থেকে ভুল খুঁজে বের করার জন্য কোরআন শিখেছে। এরপরে কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত সে 1 বার 2 বার 5 বার 7 বার যত পড়ে কোরআনের প্রতি তার আকর্ষণ, মহব্বত, ভালোবাসা আরো বেড়ে যায়। এই মানুষটার মাতৃভাষা ছিল ইংরেজি। মাতৃভাষা কি ছিল? 3টি বছর এক নাগাড়ে কোরআনের মধ্যে ভুল খুঁজে বের করার জন্য বারবার পড়েছে। কোরআনুল কারীম যত পড়েছে, যত জেনেছে, নতুন নতুন তথ্যগুলো এত বড়, এত বেশি তাকে বিমোহিত করেছে। সে এই কোরআনুল কারীমের 3টি বছর মেহনত করেছিল কোরআন থেকে ভুল খুঁজে বের করার জন্য। সে যখন কোরআন থেকে কোনো ভুল খুঁজে বের করতে পারলো না, সে তখন নিজের জীবনের ভুল খুঁজে পেল। আর নিজের জীবনের ভুল খুঁজে পাওয়ার সাথে সাথেই সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই ডক্টর মরিস বুকাইল যদি ঝিকরগাছা বা গদখালি বাজারের কোন লাইব্রেরিতে যান, তার লেখা একটা বই রয়েছে, বইটির নাম হলো বাইবেল, কোরআন ও বিজ্ঞান। সুবহানাল্লাহ বাড়ি যেয়ে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। যে বইটা সে লিখেছে, বইটির নাম কি বললাম? বাইবেল, কোরআন ও বিজ্ঞান। বাইবেল, কোরআন এবং বিজ্ঞানের সাথে সমন্বয় করে তাম পৃথিবীর মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। কিয়ামত পর্যন্ত ভুল খোঁজার চেষ্টা করলেও এই কোরআনুল কারীমে কোনো ভুল খুঁজে পাওয়া যাবে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এর কোরআন যা আমরা শুনতে আসলাম, আমাদের লাভ নাকি ক্ষতি? কথা বলুন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন রাত্রবেলাতে তোমাকে শোনার জন্য যা আসলামের ফজিলত কি, আমাদের উপকার কি, আমাদের ফায়দা কি, আমাদের লাভ কি, এই প্রশ্ন যদি কোরআনকে করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের জবাব দিয়ে দেয়, ক্বালাল্লাহু তাআলা ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহুম ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জবান খুলে বলে আল্লাহু আকবার। 7ম নাম্বার সূরা, সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতের নাম। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে, যখন কোন মুমিন নরনারী কোরআন শোনার জন্য কোরআনের ময়দানে এসে যাবে, অথবা তাফসীর শোনার জন্য কোরআনের মাহফিলে চলে যাবে, আর ওই সময়ে দুনিয়াবি সংশ্লিষ্টতা যত বিষয়াবলী রয়েছে মাথা থেকে ডিলিট করে দিয়ে, মুছে দিয়ে কোরআনের
দিকে যখন তারা রুজু হয়ে যাবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন নর নারী বান্দা এবং বান্দির প্রতি এতটাই রাজি এবং খুশি হয়ে যায়, অনাবৃষ্টির কারণে জমিনটা যেমন শুষ্ক থেকে শুষ্কতর হয়ে যায়, ওটাকে আবার আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করে আল্লাহ রাব্বুল আলামিন উর্বর যোগ্য করে দেয়। ওটা আমরা দেখতে পাই, কিন্তু কোরআনের ময়দানে অবস্থান করার কারণে ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের ময়দানে অবস্থান করার কারণে, কোরআন শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন নরনারী বান্দা এবং বান্দির প্রতি এতটাই রাজি এবং খুশি হয়ে যায়, ওই আসমান থেকে রহমতের বৃষ্টির চেয়ে কোটি গুণ রহমত তোমাদের উপর পতিত হতে থাকে। সম্মানিত ভাইরা আমার, এবার যদি কোরআনকে প্রশ্ন করা গো, কোরআন কেমন করে তোমার বর্ণনাটা মানুষের সামনে পেশ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এর বর্ণনার নীতিমালাটাও দিয়েছেন কে? এই কোরআনুল কারীমটা নাযিল করেছেন কে? এই কোরআনুল কারীমের প্রত্যেকটা বিষয় বলে আল্লাহ রাব্বুল আলামিন মানব মণ্ডলীর জন্য ওপেন করে দিয়েছে। চিৎকার বেরে বলি সুবহানাল্লাহ। ক্বালাল্লাহু তাআলা ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব। জবান করে বলে আল্লাহু আকবার। নিশ্চয় যারা আমার অবতরিত সুস্পষ্ট দলিল ও পথ নির্দেশগুলো, যেগুলোকে আমি সর্বসাধারণের জন্য কিতাবের মধ্যে স্পষ্ট বর্ণনা করার পর ওগুলোকে গোপন করে, কি করে কথা বলুন, গোপন করে, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, যারা গোপন করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্বয়ং লানাত অভিশাপ দেওয়া হয়। ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, আর অভিশাপকারী গুণ তাদেরকে অভিশাপ দিয়ে দেন। সুতরাং কোরআনে গোপনীয়তা রক্ষা করে কোন মানুষের ভয়ে প্রশাসনের ভয়ে, যে ভয় বলি না কেন, তামাম পৃথিবীর কোনো কিছুকে উপেক্ষা করে কোরআনের কোনো বিষয় গোপন করা যাবে? কোন আলেম যদি গোপন করে তাকে লানত করেছেন কে? এই কোরআনুল কারীমে যেটা রয়েছে সেটা বর্ণনা করার নির্দেশটাও দিয়েছেন কে? সম্মানিত ভাইরা আমার, এজন্য এটা গোপন করা যাবে না। যদি কোনো আলেম গোপন করে, আজকের পৃথিবীতে নিজেকে বাঁচাবার জন্য মানুষের কাছে যদি গোপন করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে ওই আলেম কি ছাড় পাবে? কথা বলুন। দুনিয়ার চাইতে আখিরাতের শাস্তি, পরকালীন জীবনের শাস্তি কম না বেশি? সুতরাং এটা করার কোনো দরকার আছে? কথা বলুন, নাই। সম্মানিত ভাইরা আমার, এখানে এসেছে কোরআন থেকে কিছু কথা বলার জন্য। আমি কারোর পক্ষেও বলবো না, বিপক্ষেও বলবো না, আমি বলবো ডাইরেক্ট কোরআন থেকে। এতে যদি কারোর খারাপ লাগে, বুঝতে হবে ওই মানুষটা মুসলিম নামধারী একজন টাটকা নির্ভেজাল মুনাফিক। সম্মানিত ভাইরা আমার, এবার যদি কোরআনকে প্রশ্ন করে, গো কোরআন, রাত্র বেলাতে তোমাকে শোনার জন্য যে আসলাম, মনে বড় জানতে ইচ্ছা করছে তোমাকে নাজিল করা হয়েছে কোন সময়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এর জবাব দিয়ে দেয়, ক্বালাল্লাহু তাআলা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জবান খুলে বলে আল্লাহু আকবার। 97 নম্বর সূরা, সূরাতুল কদরের প্রথম নম্বর আয়াতের নাম আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের 97 নম্বর সূরা সূরাতুল কদরের প্রথম নম্বর আয়াত নাজিল করে আমাদেরকে জানিয়ে দিলেন যে আমি কোরআন, আমাকে নাজিল করা হয়েছে ওই মহিমান্বিত রজনী, পবিত্র লাইলাতুল কদরের রজনীতে, যেই রজনীটার গুরুত্ব দেওয়া হয়েছে হাজার মাস অপেক্ষা।